আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, গোটা দেশ জুড়ে নবী ভক্তির যে একটি প্রদর্শন আমরা দেখতে পাচ্ছি, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যানার অনেকে টাঙিয়ে রাখছে, অনেকে আবার ইন্টারনেটে পোস্ট করছে। এটা সর্বপ্রথম শুরু হয়েছিল উত্তরপ্রদেশের কানপুরের জমিনে। একজন নবী প্রেমিক 12ই রবিউল আউয়ালের দিন এই ব্যানার টাঙিয়েছিল। সেটাকে কেন্দ্র করে সেখানকার পুলিশ কয়েকজন মানুষকে গ্রেফতার করেছিল। এই ঘটনার আমরা তীব্র থেকে তীব্র নিন্দা আমরা জানাই। এই ঘটনার পরে সারা দেশ জুড়ে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি যে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্টিকার অনেকে নিয়ে বিভিন্ন গাড়ির সামনে এরা লাগিয়ে দিচ্ছে। মনে রাখবেন, নবীকে আমরা অবশ্যই ভালোবাসি, নবীকে আমরা অবশ্যই মহব্বত করি, কিন্তু নবীজির ভালোবাসার জন্য, নবীজির নাম প্রচারের জন্য এই স্টিকারের প্রয়োজন নেই, এই ব্যানারের প্রয়োজন নেই। এর জন্য আল্লাহ পাক আমাদেরকে জবান দিয়েছেন, এই জবান আমাদের জন্য যথেষ্ট। এই জবান দিয়ে আমরা রাত দিন নবীজির নাম আমরা প্রশংসা করব। কিন্তু ওই যে স্টিকার, এখানে নবীজির নামের সঙ্গে বেয়াদবি হওয়ার চান্স আছে, বেয়াদবি হয়ে যেতে পারে। কেমন ভাবে? আপনি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই স্টিকার আপনি লাগিয়ে দিয়েছেন। এই স্টিকার তো আর কিয়ামত পর্যন্ত থাকবে না। একদিন এই স্টিকার ফেটে যাবে, ছিঁড়ে যাবে। ফের ওই স্টিকার তোলার জন্য নানান রকম কেমিক্যাল ব্যবহার করা হবে, মেডিসিন ব্যবহার করা হবে। কত নাপাক নোংরা হাত ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের উপরে লাগবে। আমার নবীজির নাম কতই না পেয়ারা নাম। মনে রাখবেন, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পোস্ট ইন্টারনেটে করা বা এই ব্যানার টাঙানো এটা খুব ইজি ব্যাপার, কিন্তু প্রকৃত অর্থে নবীজির মহব্বতের যে চিহ্ন সেটা কিন্তু অনেক মানুষের মধ্যে নেই। নবীজিকে সব থেকে বেশি ভালোবেসেছিলেন কারা? নবীর সাহাবায়ে কেরামরা সব থেকে নবীজিকে বেশি ভালোবেসেছেন। আপনি যদি প্রশ্ন করেন যে নবীর প্রতি সাহাবায়ে কেরামদের ভালোবাসার নিদর্শন কি ছিল, পদ্ধতি কি ছিল, উত্তরে যে পদ্ধতিগুলো আসবে অধিকাংশ মানুষের মধ্যে নেই। আমার রাসূল দেখিয়ে গিয়েছেন একজন সন্তান কিভাবে তার মায়ের কাছে সেরা সন্তান হয়ে উঠতে পারে। আমার নবী দেখিয়ে গিয়েছেন একজন পুরুষ কিভাবে তার স্ত্রীর কাছে সেরা স্বামী হয়ে উঠতে পারে। মা আয়েশার সঙ্গে যে আচরণ নবীজি করেছেন, আজও পর্যন্ত কোনো পুরুষ ওই রকম আচরণ যদি নিজের স্ত্রীর সঙ্গে করে তাহলে সে পৃথিবীর সেরা স্বামী হয়ে যাবে। কেউ যদি সেরা নানা হতে চায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হোসেনের সাথে যে মধুর আচরণ করেছেন, ওই আচরণ আজও পর্যন্ত যদি কোনো মানুষ নিজের নাতি নাতনির সঙ্গে করে, সে হয়ে যাবে একজন সেরা নানা। নবীজির ভালোবাসার একটি সিস্টেম আছে। অধিকাংশ মুসলিম নামধারী ব্যক্তিরা এদের মধ্যে নবীজির ভালোবাসার ওই সিস্টেম খুঁজে পাওয়া যায় না। ওই যে ব্যানার টাঙানো হয়েছে, কিছুদিন হয়ে যাওয়ার পর আজ আমরা বিভিন্ন রাস্তাঘাটে দেখছি ওই ব্যানার একদিকে দুমড়ে একদিকে পড়ে আছে। ওটাকে সোজা করার মতো মানুষ সেখানে পাওয়া যাচ্ছে না। অনেক সময় ওই ব্যানার গাড়ির সঙ্গে লেগে খুলে ছিঁড়ে যাচ্ছে, ওটাকে খোলার মতো লোক আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক সময় রাস্তাঘাটে দেখছি ওই ব্যানার খুলে নিচে পড়ে আছে, আর ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের উপর দিয়ে গাড়ির চাকা চলে যাচ্ছে। এগুলো দেখে অন্তরে অনেক কষ্ট লাগে যে আজ নবীজির নামের উপর দিয়ে গাড়ি চলে যাচ্ছে। অতি আবেগ নিয়ে মহব্বতের সঙ্গে যারা এই ব্যানার লাগিয়েছিল, আজ যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের সঙ্গে যখন বিউজ্জতি হচ্ছে, তারা কিন্তু এটা গুণানোর জন্য, তারা কিন্তু এটা উঠিয়ে নেওয়ার জন্য আজ আসছে না। বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, এটা কি প্রকৃতপক্ষে নবীজির মহব্বতের চিহ্ন বলে মনে হয়? মনে রাখবেন, আমরা কিন্তু ভুল পথে আমরা নবীজিকে আমরা অবজ্ঞা করছি। প্রত্যেকটা মুসলমানের অন্তরে, প্রত্যেকটা মুমিনের অন্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে। সেটা সে দেখাতে পারে, নাও দেখাতে পারে। নবীজির কত পেয়ারা নাম, ইজ্জতের সঙ্গে মহব্বতের সঙ্গে আমরা এই নবীজির নামকে আমরা ইজ্জতের সঙ্গে মহব্বতের সঙ্গে নবীজির নামে আমরা প্রশংসা করি। এজন্য করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।